বন্ধুরা, আজ বানালাম এগ তরকা, যা স্বাদ হবে একদম ধাবার মতো আর এতটাই টেস্টি যে বাচ্চা থেকে বয়স্ক সকলেই হাত ছেটে খেতে পারবে। রাতের খাবারেই খান বা জলখাবার, সবসময়ই কিন্তু তরকার জন্য পারফেক্ট। আমি এখানে 2 কাপ তরকার ডাল আর 1 কাপ ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। প্রেশার কুকারে দিচ্ছি 1 টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 2টো ছোটো এলাচ আর একটা থেতো করা দারচিনি স্টিক দিয়ে সেদ্ধ করে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করে ফোড়নে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে। জিরেটা আমি একটু ভেজে নেব। তারপরে এতে দিলাম 2 টেবিলস্পুন আদা কুচি আর 2.5 টেবিলস্পুন রসুন কুচি। তারপর আদা আর রসুন কুচিটা নরম করে একটু ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে দিলাম 4টে একদম মিহি করে কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটাও আমি নরম করে ভেজে নিচ্ছি। এবারে দিচ্ছি 2টো টমেটো কুচি আর দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচি। মিডিয়াম হিটে কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভেজে নেব। আন্দাজ মতো নুন আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। এখন দিচ্ছি 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, বাচ্চাদের জন্য বানালে ঝাল উপকরণগুলো স্কিপ করে যাবেন। এবারে দিচ্ছি 2 টিস্পুন ধনে গুঁড়ো। তারপর যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ সব কিছু কষিয়ে নেব। আর এই কষানোটা আমি মিডিয়াম হিটেই করছি। কষানো হয়ে গেলে সেদ্ধ করা ডালটা আমি ঢেলে দিলাম। এবারে ডালের সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে ফুটতে দেব। হাতের মধ্যে ক্রাশ করে কসুরি মেথি দিয়ে দিচ্ছি, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি একটা ফোড়ন দেব, যেটা হিন্দিতে বলে তড়কা, আর এটা ধাবাতে ইউজ করা হয়। 2 টেবিলস্পুন ঘি গরম করে তাতে দিচ্ছি 1 টেবিলস্পুন রসুন কুচি আর কিছু ক্রাশ করা কসুরি মেথি। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব, তারপর কিছুক্ষণ ভেজে নেব, না হলে বেশি পুড়ে যাবে। এইভাবে একটু ভেজে নিয়ে তারপর তরকার ওপরে ছড়িয়ে দিলাম। ভালো করে চারপাশে ছড়িয়ে দিলাম। এই ফোড়নটাই দেবে সেই ধাবার ফ্লেভার, যা রান্নার সময়ই জিভে জল এনে দেবে বন্ধুরা। তারপর ভালো করে মিশিয়ে নামিয়ে রাখবো। একটা ফ্রাইং প্যানে 2 টেবিলস্পুন সাদা তেল গরম করে তাতে 2টো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। তারপর ডিমটা ভেজে ছোট ছোট করে টুকরো করে নেব। একদম ছোট ছোট টুকরো করে ভেজে নিচ্ছি। তারপর এই তরকার উপরে ডিমের টুকরোগুলো ছড়িয়ে দিচ্ছি। কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, এতে তরকা আরও টেস্টি হয়ে যাবে। এগ তরকা বেশ মাখা মাখা হয়ে একদম নামাবার জন্য রেডি হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে নেব। রুটি, পরোটা, লাচ্চা পরোটা, তন্দুরি রুটি, যার সাথেই খান না কেন বন্ধুরা, বারবার এইভাবেই খেতে ইচ্ছে করবে। বন্ধু হয়ে পাশে থেকে জানাবেন কেমন লাগলো। আবার আসবো নানান রকম খাবারের রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।